মর্নিং সবাইকে। আজকে আমাদের সেকেন্ড পার্টে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে কাটরা ছেড়ে শ্রীনগর যাব। কিছুক্ষণ পরে আমাদের নিচে বাস চলে আসবে, কারণ এখনো বাস আসবে। বাস এলে পর তোমাদের সাথে বাসে উঠে একেবারে দেখা করবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবে। তো আর চলো বেশি দেরি না করে শুরু করা যাক। লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম রুম ছেড়ে দিয়ে। আমাদের বাস হোটেলের সামনে চলে এসেছিল। আমাদের বাস ঠিক 7টা নাগাদ ছাড়লো। আমরা আজকে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। গুড মর্নিং। আমরা আজকে সকালবেলা কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। দারুণ ওয়েদার, আমাদের সবাই বসে গেছে। এই দেখো দাদারা সব রয়েছে। তো আমরা আজকে শ্রীনগর যাচ্ছি। সবার সঙ্গে দেখা হবে প্রত্যেক সময় রাস্তায়। গতকাল আমরা ওই কাটরা থেকে আসার পর প্রত্যেকেই বেশ খানিকটা শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম, তাই সবাই বাসে এখন ঝিমুতে ঝিমুতে যাচ্ছে। আর যেহেতু অনেকটাই পথ যেতে হবে শ্রীনগরের জন্যে, তাই একটু জিরিয়ে নেওয়াই বা আস্তে আস্তে পথের শোভা দেখতে দেখতে যাওয়াটাই সবচেয়ে বেশি শ্রেয় মনে হয়েছে। তাই তোমরা দেখতে থাকো যে আমরা যে শ্রীনগরে যাচ্ছি, এবং পথের দুধারে প্রচুর দোকান। আমরা আস্তে আস্তে জম্মু শহরটা ছেড়ে উধমপুরের দিকে যাচ্ছি, এবং উধমপুর থেকে আমরা রামবান হয়ে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাব। কাশ্মীর যাওয়ার পথের যে শোভা, অপূর্ব শোভা। মানে স্বাদেই কাশ্মীরকে ভূস্বর্গ নাম দেয়া হয়নি। সত্যি পৃথিবীর মধ্যে স্বর্গ কাশ্মীর। এই রাস্তা দিয়ে যাওয়ার যে দৃশ্য, পাহাড়ের অপূর্ব দৃশ্য, মানে না দেখলে এই দৃশ্য সত্যি অনুভব করা যায় না। যারা সামনে থেকে এই দৃশ্য দেখে তারাই একমাত্র বুঝতে পারে যে কত সুন্দর এই দৃশ্য। তাও তোমাদেরকে আমি ভিডিও ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই দৃশ্যগুলোকে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো। যাওয়ার পথে আমরা প্রথম টানেল দিয়ে যাচ্ছি। এটা আমাদের সর্বপ্রথম টানেল, প্রায় 9 কিলোমিটার। টানেলগুলোর জন্যে কিন্তু এই শ্রীনগরে জম্মু টু কাটরা বা জম্মু টু শ্রীনগর রাস্তা অনেকটাই কমিয়ে দিয়েছে। আগে এই পথ যেতে অনেক সময় লাগতো, এখন এই টানেলগুলো হয়ে যাওয়াতে অনেক তাড়াতাড়ি আমরা শ্রীনগর পৌঁছে যেতে পারি। তো এখন বাজে মোটামুটি 11টা, তাই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এরপরেই আমরা আমাদের লাঞ্চ ব্রেক নেব। তা আমরা একটা চেষ্টা করছি ভালো একটা জায়গা ধাবা দেখে বসে আমরা ওখানে খাবো। বলতে বলতে আমরা একটা পাঞ্জাবি ধাবা পেয়ে গেলাম। আমরা ওখান থেকে প্যাকেট করেই খাবার নিয়ে এসেছিলাম।
তো আমাদের আজকে মেনু ছিল ফ্রাইড রাইস আর আলুর দম, খুবই সুস্বাদু, সব প্যাকেটজাত খাবার, নিরামিষ ওখানে। আবার বাসে উঠে পড়লাম আমরা আমাদের যাত্রা রিজিউম করে। আর ওয়েদারটা একটু মতন ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, আর মেঘ করেছে আকাশে, রোদটা পুরোটাই পড়ে গেছে। এখন বাজে সেই 3:30 নাগাদ, রোদটা একদমই পড়ে গেছে, মেঘলা মেঘলা আকাশ। बेचैनियों को चैन मिल जाए, तेरा चेहरा जब नजर আমরা এখন প্রায় 4টে বাজে, আর আমরা এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে যে টানেলটা করা রয়েছে ওই টানেল পার হচ্ছি। तेरा चेहरा जब नजर आए। আমরা এখন জম্মু শ্রীনগর হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। পথের শোভা তো দারুণ, দুদিকে সর্ষের ক্ষেত, একদিকে আপেল বাগান, তার মাঝখান থেকে রাস্তা, দারুণভাবে যাচ্ছে। তার সঙ্গে ছিটাফোঁটা বৃষ্টিও পড়ছে, মানে এক দুর্দান্ত অনুভূতির মধ্যে দিয়ে আমরা সব যাচ্ছি। এবং চারিদিকে পাহাড়, ছোটোখাটো পাহাড়গুলো সব এগিয়ে আসছে, আর গাড়িও চলছে তীব্র গতিতে। তো এইখানকার যে সৌন্দর্য, নাহলে কিন্তু না দেখলে বিশ্বাস করা যাবে না। তো প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি শ্রীনগরে। আমরা স্টে করছি হোটেল গ্র্যান্ড আবদুল্লাহ রেসিডেন্সিতে। হোটেল সংক্রান্ত সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। খুব সুন্দর হোটেল, খুব ভালো রেটিং দিচ্ছে, তো তোমরা যদি চাও তোমরা ডেসক্রিপশন বক্স থেকে হোটেল বুক করতে পারো। লোকাল সাইট সিইং যেটা ইনক্লুড করছে টিউলিপ গার্ডেন আর বাকি সব গার্ডেন্সগুলো। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি নপুরা চকের রাস্তায়, কারণ সেখানে আমাদের বস দাঁড়িয়ে রয়েছে। বেশ হোটেল থেকে বেশ অনেকটাই হাঁটা, তো আমরা এখন নপুরা চকে দাঁড়িয়ে রয়েছি। টেম্পারেচার এখন ফ্রিকোয়েন্টলি ড্রপ করছে। পেহেলগাম টেরর অ্যাটাকের পর কাশ্মীর কিন্তু একদম খাকা করছিল, তো এখন কিন্তু কাশ্মীরে আবার লোকজন আসছে। তোমরাও আসো, কাশ্মীর আমাদের ভূস্বর্গ, আমাদের দেশের একটা মূল স্তম্ভ, তো অবশ্যই তোমরা আসো। এখন কিন্তু খুব ভালো, জানি যে খুব মনে আঘাত লেগেছে, কিন্তু এখন কিন্তু স্বচ্ছন্দে আবার কাশ্মীর আবার ফিরে আসছে। তাই তোমরাও কাশ্মীরে আসো, কাশ্মীরকে ঘুরে দেখো, ভালো লাগবে তোমাদেরকে। আমরা এখন ডাল লেকের কাছে দাঁড়িয়ে রয়েছি। আমাদের টিমের যে বাকি সদস্যরা ওরা সবাই শঙ্করাচার্যর মন্দির দেখতে গেছে, আমরা আর যাইনি, কারণ তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে আমরা ওই জায়গাটা অলরেডি একবার ঘুরে নিয়েছি, সে কারণে এবারে আর যাইনি। কিন্তু ডাল লেকের এই যে মানে এখন বৃষ্টিটা ছেড়েছে, একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার। শঙ্করাচার্যের মন্দির থেকে সবাই এলো, আবার আমরা বাসে উঠলাম, তখন আবার এক রাউন্ড বৃষ্টি হয়ে গেল। আর এখন আমাদের মানে মারাত্মক ভিড় এখানে, পার্কিং লট। আমরা এখন টিউলিপ গার্ডেনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, মারাত্মক ভিড়, বেশি ভিতরে গাড়ি ঢুকতে দেবে না। আমরা ঢুকেছি এই টাইমটাতে, এখন বাজে দুপুর 12:30। অবশেষে পৌঁছালাম আমরা টিউলিপ গার্ডেন। আমরা যা হাঁটছি গার্ডেনের দিকে, ধীরে ধীরে বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, মানে একদম ওই একটা হয় না একদম একদম ফোটা ফোটা বৃষ্টি, ওরকম বৃষ্টি কিন্তু এখনও পড়ে যাচ্ছে। বৃষ্টি পুরোপুরি যে ছাড়বে সেটা কিন্তু হয়নি এখনও। পৌঁছলাম আমরা টিকিট কাউন্টারের কাছে। এখানে পার পার্সনের টিকিট মাথা পিছু 75 রুপিস করে। তো অবশেষে টিউলিপ গার্ডেনের ভেতরে আমরা
বাবার কাছে নে। দেখো কত ফ্লাওয়ার বেডস রয়েছে এখানে, নিচে এখানে কত ফুল। চারপাশে শুধু রঙের ছটা, লাল, হলুদ, গোলাপি, বেগুনি, যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক অসাধারণ ছবি। শীতের পর বসন্তকালের এই টিউলিপ উৎসব দেখতে দেশ বিদেশ থেকে ভিড় করেন হাজার হাজার পর্যটক। এই সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। যদি তুমিও এখানে না এসে থাকো তাহলে লিস্টে তাড়াতাড়ি নাম লেখাও। আর এমন আরও সুন্দর জায়গার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। টিউলিপ গার্ডেন ভ্রমণ করার জন্যে এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। যারা হেঁটে পুরো গার্ডেন ভ্রমণ না করতে পারে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, তারা হুইল চেয়ারে বসে পুরো গার্ডেনটাকে দেখে আসতে পারে। আর তাছাড়া এখনকার রিলস ভিডিওর জন্যে প্রচুর লোক এখানে রয়েছে। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও রিলস ভিডিওর জন্যে, এখানে লোকেরা খালি আসবে, তাদের বিভিন্ন ধরনের রেঞ্জ রয়েছে প্রাইজের। তোমাদের মানে তোমরা অবশেষে যেরকম প্রাইস তোমাদের ইচ্ছা হয় সেরকম প্রাইসেই লাস্টে মানবে, কারণ আমরা তো লাস্টে 100 রুপিসটাকেই মানিয়েছিলাম ওদেরকে। ওরা দুটো শর্ট নিয়ে পর আমাদের একটা সুন্দর ভিডিও করে দিয়েছিল, অপূর্ব ছিল এই ভিডিওটা। তো তোমরা যদি চাও তোমরাও কিন্তু এই কাজটা করতে পারো। আমরা চলে এলাম কাশ্মীরের শালিমার বাগে। কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত শালিমার বাগ সত্যিই একটি ঐতিহাসিক ও অপূর্ব সৌন্দর্যময় স্থান। শালিমার বাগ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় স্ত্রী নূরজাহানের জন্য 1619 সালে। এটি একটি চমৎকার মুঘল বাগান যেটি কাশ্মীরের ডাল লেকের পূর্ব দিকে অবস্থিত। বাগানটি 3টি স্তরে ভাগ করা, যার প্রতিটিতে রয়েছে ফোয়ারা, জলধারা, চিনার গাছ আর দৃষ্টিনন্দন ফুলের সমারোহ। শালিমার বাগ সবচেয়ে বেশি মোহিত করে বসন্ত ও শরৎকালে, তবে সারা বছরই পর্যটকদের আকর্ষণ থাকে। তো পুরো ডাল লেক, টিউলিপ গার্ডেন ভ্রমণ করে আমরা এখন হোটেলে চলে এলাম। তো আমাদের রুমটা বেশ বড় রুম ছিল, 2টো ডবল বেডের খাট ছিল, ইন্টেরিয়ারও দারুণ, আর প্রচুর স্পেস আছে ঘরটার মধ্যে। তো আমি এখন রেস্ট নিচ্ছি, কিছুক্ষণ পরে ডিনার করতে যাব। চলে এলো ভাত, আমি খাচ্ছি এখন ঘি ভাত রাত্রিবেলা। বাট আমাদের রয়েছে ডাল আর 5 স্পেশালি তরকারি। এটা কি 5 স্পেশালি তরকারি? আর এটা পনির। পনির রয়েছে, 5 স্পেশালি তরকারি রয়েছে, একটা ডিম কারি রয়েছে, তার সাথে চিকেন রয়েছে। তার মধ্যে আমি বেশি জিনিস খাই না বললে আমি শুধু ঘি ভাত আর পাঁপড় খাচ্ছি। আজকের জন্যে এতটুকুই। খুব শীঘ্রই দেখা হচ্ছে কাশ্মীর ভ্রমণের পর্ব 3-এ। ততক্ষণের জন্য সবাইকে এখন বিদায় জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি প্রেস করে দিও। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, সুস্থ থেকো, গুড নাইট।